নমস্কার বন্ধুরা, রূপার রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি একদম অন্য রকমের ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। বন্ধুরা, এবছরের শীত যেতে বসেছে, ফাল্গুনের দোল আর হাতে গোনা কদিন বাকি, গরম চলে আসলো বলে। আর সেজন্য আজকে আমি নিয়ে চলে এসেছি খুবই সহজ পদ্ধতিতে আমাদের চারিপাশে যেসব প্রাকৃতিক জিনিস থাকে তারই মধ্যে কিছু জিনিস নিয়ে একদম কেমিক্যাল ছাড়া একদম কম সময়ের মধ্যে সাবান বানিয়ে দেখাবো। আসুন তাহলে বানানো যাক। এখানে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি গাছের টাটকা তাজা নিম পাতা, গাছের অ্যালোভেরা, গাছের হলুদ আর সোপ পেস্ট। নিম পাতাগুলো জল দিয়ে খুব সুন্দর করে ধুয়ে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। কাঁচা হলুদ দিয়ে দিলাম আর অ্যালোভেরাটা চামচের সাহায্যে তুলে আমি নিম পাতার উপর দিয়ে দিলাম। বন্ধুরা, শীতকাল আসলে আমাদের সবারই গা হাতে স্কিন খসখসে হয়ে যায়, স্কিনের কোনো আর্দ্রতা থাকে না। এবং এই ফাল্গুনের দোল বৎসরে একবার আসে, আমরা সবার সাথে খুব আনন্দ করে খেলি। এবং এই দোলের রঙেও অনেক কেমিক্যাল থাকে, গায়ে মুখে অনেক র্যাশ বেরিয়ে যায়। আপনারা বাড়িতে এই কেমিক্যাল ছাড়া প্রাকৃতিক জিনিস দিয়ে সাবানটা বানিয়ে ব্যবহার করবেন, খুবই উপকার পাবেন। গা হাতে স্কিনে আর্দ্রতা ফিরবে, ত্বক মসৃণ ঝকঝকে হবে, আর কোনো র্যাশ বেরোবে না। দোলের আগে বাড়িতে আপনারা একবার হলেও বানিয়ে নেবেন, খুবই উপকার পাবেন। নিম পাতাগুলোর ওপর পরিমাণ মতো অল্প একটু জল দিয়ে খুব সুন্দর করে পেস্ট করে ছাঁকনি দিয়ে সুন্দর করে ছেঁকে নিয়েছি। এখানে আমি একটা প্লেটের মধ্যে সোপ পেস্টটা নিয়ে নিয়েছি। ছুরি দিয়ে খুব সুন্দর করে ছোট ছোট চৌকো আকারে আমি পিস পিস করে কেটে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, সোপ পেস্টটা আমি ছুরি দিয়ে খুব সুন্দর করে চৌকো আকারে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এদিকে আমি কড়াই কিছুটা জল বসিয়ে রেখেছিলাম। জলটা গরম হয়ে আসলে একটা বড় সাইজের বাটি বসিয়ে দিলাম। বাটির ওপর পিস করে রাখা সোপ পেস্টগুলো আমি দিয়ে দিলাম। কিছুক্ষণের মধ্যে দেখুন বন্ধুরা, সোপ পেস্টটা গলতে শুরু করেছে। আমি একটা চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো। বন্ধুরা, আমি যেই পদ্ধতিতে সোপ পেস্টটা গলিয়ে নিচ্ছি, আপনারাও ঠিক এই পদ্ধতিতেই সোপ পেস্টটা গলিয়ে নেবেন। আপনারা একদমই আগুনের মধ্যে ডাইরেক্ট সোপ পেস্টটা বসাতে যাবেন না। এই দেখুন বন্ধুরা, এখানে আমার সোপ পেস্টটা পুরোপুরিভাবে গলে গেছে। এরপর সোপ পেস্টের উপর দিয়ে দেবো ছেঁকে রাখা নিম পাতার মিশ্রণটা। এই দেখুন বন্ধুরা, সোপ পেস্টের উপর নিম পাতার মিশ্রণটা দিয়ে একটা চামচের সাহায্যে খুব সুন্দর করে মিক্স করে নেব। বন্ধুরা, নিম পাতার মিশ্রণটা সোপ পেস্টের সাথে বেশ টাইম ধরে একটু মিক্স করে নেবেন। এখানে আমি একটু সময় নিয়ে খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি। মিক্স করা আমার হয়ে গেছে। এখানে আমি 4টে ডিজাইনের সাবানের খোলা নিয়েছি। এখানে সোপ পেস্টের লিকুইডটা আমি একটা চামচের সাহায্যে সাবানের খোলাগুলো একে একে ভরে নেব। বন্ধুরা, আপনাদের কাছে এরকম সাবানের খোলা না থাকলে যে কোনো কসমেটিকের দোকানে খুঁজলে আপনারা এটা পেয়ে যাবেন। এবং আমাদের সবারই বাড়িতে তো স্টিলের বাটি থাকে, স্টিলের বাটিতে ভ্যাসলিন কিংবা নারকেল তেল বুলিয়ে সাবান বসাতে পারেন। এই দেখুন বন্ধুরা, এখানে আমি 4টে সাবানের খোলাতে সোপ পেস্টের লিকুইড ভরে দিয়েছি। বন্ধুরা, এখন আমি এটা 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। 2 ঘন্টা পর দেখুন বন্ধুরা, কত সুন্দর বসে গেছে সাবানটা। এখানে আমার সাবানগুলো খুব সুন্দরভাবে বসে গেছে। একে একে আমি খোলা থেকে সাবানগুলো তুলে নেব। এই দেখুন বন্ধুরা, সাইড থেকে চাপ দিতে সাবানটা খুব সুন্দর বেরিয়ে আসছে। সাবানটা দেখে বোঝাই যায় না যে এটা ঘরে বানানো হয়েছে। বন্ধুরা, একইভাবে বাকি 3টে সাবানও আমি খোলা থেকে খুব সুন্দরভাবে বের করে নেব। বন্ধুরা, আমাদের আশেপাশের প্রাকৃতিক জিনিস দিয়ে সাবানটি বানানো যায়। আপনারা এই একই প্রসেসে বাড়িতে একবার হলেও বানান, সত্যি বলছি খুবই উপকার পাবেন। আমিও খুবই উপকার পেয়েছি। কেমিক্যাল ছাড়া বাড়িতেই যদি এত সুন্দর দোকানের মতো সাবান বানানো যায়, তাহলে শুধুমাত্র বাজার থেকে সোপ পেস্টটা নিয়ে কোনো রকম কেমিক্যাল ছাড়াই প্রাকৃতিকভাবে বাড়িতেই বানিয়ে নিন, একদম দোকানের মতো নিম সাবান। বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটি লাইক সাবস্ক্রাইব করে দেবেন।